কেন বুঝলি? আমার সঙ্গে পড়া যাবে না? ইন্ডিয়া শ্রোতারা একদম আদমরা, বাংলাদেশের শ্রোতাই এত চাঙ্গা। আবার 19শে ডিসেম্বর যেতে হবে বাংলাদেশ। ওরা বললেই সঙ্গে সঙ্গে বলে, কেন চিনলি না রে মন, কেন বোঝ। শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া, মোহাব্বতে শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া। কেমন জোরে হবে না কথাটা? শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া, মোহাব্বতে শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। শাহাবুদ্দিন আল্লাহর ওলি মাওলানা কেমন। জোরে বলি, আরো জোরে হবে। চিনতে পারে সাধ্য কার, চিনিবার ইচ্ছা যার। চিনতে পারে সাধ্য কার, চিনিবার ইচ্ছা যার। না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিন, কেন বুঝলি না রে মন। শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া। আপনাদের আওয়াজ নাই, আরে মাইকটা আরো ঠিক করুন, ভালো অপারেটর রাখবেন, সেট ভালো, অপারেটর খুব যোগ হচ্ছে না আমার সাথে। কেন চিনলি না রে মন, কেন বুঝ। শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া। কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে। কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিন, কেন বুঝলি না রে মন। শাহাবুদ্দিন তিবরিজি আউলিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। চেনার ইচ্ছা আছে? আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলেন, আমি যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত পায়, যাদেরকে পথভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আল্লাহ যাদের হেদায়েত দিয়েছেন তারাই মুর্শিদ পেয়েছেন, আর আল্লাহ যাদের হেদায়েত দেননি তারা মুর্শিদ পাননি। এখন কেউ বলবে মুর্শিদের দরকার কি? এক কথাতে বুঝে নিতে হবে, আল্লাহ তাদের হেদায়েত চাননি। যদি বলেন হুজুর আপনি বাংলা বলছেন, আরবিটা কি? আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি গুমরাহ করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলি, আল্লাহ বলছেন পাবে, আর মোল্লা বলছে দরকার নেই। আল্লাহ চাচ্ছেন না বলে মোল্লা এই কথা বলছে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আমরা জানি হেদায়াতে তারা, মুর্শিদ ওয়ালা যারা। নাকি গো? এখন এই মুর্শিদ বা আউলিয়ায়ে কেরাম আমরা কোথা থেকে পাবো? বেলায়াত নবুয়ত নয়, কিন্তু নবুয়তের ছায়াই বেলায়াত। খুব ভালো করে বুঝবেন। দেখুন আমি হাতে করছি, দেখেন চেয়ারের উপর আমার একটা হাতে ছায়া পড়ছে। আপনি আপনার সামনে হাত দেন, দেখেন একটা ছায়া পড়বে। দেন হাত দেন, একটা ছায়া আছে না আপনার লুঙ্গির উপরে, দেখেন ছায়াটা। আচ্ছা আপনি বলুন ওই ছায়াটা কিসের? হাতের ছায়া, সত্য না মিথ্যা? আচ্ছা ছায়াটা কি হাত? সেটাও সত্য, ছায়া হাতের, কিন্তু ছায়া হাত
ঠিক তদ্রূপ নবুয়াত বেলায়াত নয়, নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। নবুয়াতের ছায়াই বেলায়াত। বেলায়াতে আউলিয়া হবে, ওলি হবে, নবুয়াতে নবী ও রাসূল হবে। জোরে বলুন, কথা কি বোঝা যাচ্ছে? রাসূল করিমের চারজন সব থেকে শ্রেষ্ঠ সাহাবী, দুইজন থেকে বেলায়াত আসছে, আর দুইজন থেকে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওনারা বেলায়াতের অন্তর্ভুক্ত, পারদর্শী সবাই। যেমন আমরা সাধারণত জানি তরিকত চারটি, এর শাখা প্রশাখা 160টির মতো হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 7টি, সরকারে আলা হযরত বলছেন 13টি। জোরে বলুন। এখন কাদরিয়া এই তরিকতের শাজরা মোবারকায় গিয়ে নবী পাক থেকে মাওলায়ে কায়নাত, চিশতিয়া তরিকতে নবী পাক থেকে মাওলায়ে কায়নাত, সোহরওয়ার্দিয়া তরিকতে নবী পাক থেকে মাওলায়ে কায়নাত, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে দুই রকম শাজরা পাওয়া যায়, আমার কাছেই আছে। মাওলায়ে কায়নাত থেকেও আছে, আবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে তরিকতে আমরা বেলায়াত পাবো কোথায়? মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা হ্যালো, যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছেন দয়া করে ভিতরে আসুন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন বা ঘোরাফেরা করছেন দয়া করে ভিতরে আসুন। বাইরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে চলে আসুন, বসুন। একটি আয়াতে কারিমা তুলছি আমি, খেয়াল করুন। হযরতে আলী কারামাল্লাহুল করিম, এই আয়াতটি নাজিল হয়েছে গাদিরে খুমে। কোথায়? গাদিরে খুমে। ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর হাবিব যখন খানায় কাবা তওয়াফ করতে এলেন, এখান থেকে যাওয়ার সময়, আর এই আয়াতটি হলো সর্বশেষ আয়াত, আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের আগের আয়াত। কথা বুঝতে পারেন? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, এটা ৬৭ নম্বর আয়াত, हम तो 57 नंबर आयत पढ़ रहे हैं। यही वो आयत है, ख्याल करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहर रसूल बल्लिग मा उनज़िला इलैका मिर रब्बिक व इन लम तफ़अल फमा बलगता रिसालतहु अल्लाहु यअसिमुका मिनन नास इन्नल्लाह ला यहदिल कौमल काफिरीन। सुबहानाल्लाह। বলে এই আয়াতের তরজমা করছেন নাইমুদ্দিন মুরাদাবাদী। তিনি বলছেন, আয়ে রাসূল পৌঁছা दो जो कुछ उतरा तुम्हें तुम्हारे रब की तरफ से। আয়ে নবী, আপনি পৌঁছিয়ে দিন যাহা কিছু অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে আপনার রবের পক্ষ থেকে। আর ऐसा ना हो, আর যদি আপনি না পৌঁছান
तो तुमने उसका कोई पैगाम ना पहुंचाया। আর আপনি যদি এটা না পৌঁছান তাহলে আপনি কিছুই পৌঁছালেন না। और अल्लाह तुम्हारी निगहबानी करेगा, আল্লাহ তাআলা আপনার নিগহবানি করবেন, করি আসছেন। হেফাজতকারী আল্লাহ, হেফাজতকারী তিনটি। এক আল্লাহর কাবা বাইতুল্লাহ, এক আল্লাহর কালাম কালামুল্লাহ, আর এক আল্লাহর হাবিব রসুল্লাহ। হেফাজতকারী কে? अल्लाह। ভালো করে বোঝেন। बेशक अल्लाह काफिरों को राह नहीं देता। আর যারা কাফের আল্লাহ পাক তাদেরকে রাস্তা দেন না, তারা পায় না। এর আগেও বলেছি আল্লাহ যাদের হেদায়েত না চান তারা মুর্শিদ পায় না। হেদায়েত দেনে वाला কে? জোরে বলুন আল্লাহ। আব্বা আমার, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सवा लक्ष साहाबाई करम रिदवानुल्लाहि ताआला आलिम आजमाइनদের মাঝে উটের হাওদার উপরে উঠে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে ফলো করে বললেন, আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদেরও মাওলা। মানে সাহায্যকারী। মান কুনতু মাওলা ফাহাদা আলিউন মাওলা। আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। জোরে বলুন। এখন কাদরিয়া বলুন, চিস্তিয়া বলুন, সোহরবর্দিয়া বলুন, কালান্দারিয়া বলুন, মাদারিয়া বলুন, নাইমি, বরকতি, আশরাফি, রেজবি, যত শাখা প্রশাখা সবই কিন্তু মাওলায়ে কায়নাতের মাননেওয়ালা। ওনাকে বাদ দিলে হবেই না। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এখান থেকে আউলিয়ায়ে কেরাম আস্তে আস্তে, আমার নবী পাক বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হিকমতের ঘর, আমার আলী তার দরওয়াজা। আবার বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী ज्ञानेर शहर, अमर अली तद दरवाजा। अगर किसी को इल्म लेना है तो मौला अली होके जाना पड़ेगा। मौलाए कायनात को छोड़ के जो भी कहे कि हम इल्म वाले हैं, समझ लीजिए, वो आलिम तो है लेकिन औलिया नहीं बन सकता। औलिया सिर्फ आली वालों के पास है। আলী ওয়ালাদের কাছে আউলিয়া আছে। জোরে বলুন। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? জি। এখন আমার ওয়াজ হলো আহলে বায়াতের শান। কাদের শান? আহলে বায়াতের শান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। मैंने जो कुछ तुम्हें आता किया है उसका बदला तलब नहीं करता। अल्लाह की आता করেছেন, কোরআন রব দিয়েছেন নাকি? নামাজ রব দিয়েছেন, রমজান রব দিয়েছেন, কাবা রব দিয়েছেন, জীবন রব দিয়েছেন, সমস্ত কিছু রব দিয়েছেন, তার বদলা চাননি। একটি কথা চেয়েছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার নবীর কুরবাতদারকে মোহাব্বত করো। একটি জিনিসও আমরা দিতে পারিনি, তার মধ্যেও আমরা ঘাটতি করি। কিছু চাননি আল্লাহ, চেয়েছেন রাসূলুল্লাহর ঘরওয়ালাদের মোহাব্বত করার কথা। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার, তাও আমরা দেইনি। দিতে পেরেছি? তারা কেমন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, তাদেরকে আমি নাপাকি থেকে পাক করে দিয়েছি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা। আমি আল্লাহ পাক তাদেরকে সূরা আহজাব আয়াত নাম্বার 33 আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাদেরকে সমস্ত রকমের নাপাকি থেকে পাক করে দিয়েছি। জোহরের সময় ইমাম হুসাইন জন্ম নিচ্ছেন, আসরের নামাজ খাতুনে জান্নাত আদায় করছেন। है कोई ऐसा मां
সন্তান জন্ম নেওয়ার পর দুনিয়ার জমিনে নামাজ আদায় করে, তিনি একমাত্র আহলে বায়াতের সদস্য। জোরে বলি। যাদেরকে আল্লাহ পাক করেছেন, আমাদের কিছু বক্তাদের ধারণা এমন রয়েছে যে তারা ওয়াজ করেও বলে, কি বলে দেখবেন তাদের ওয়াজ, আমি ওটাই শোনাচ্ছি। বাবারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে ওনার কবর আকদাস, ওনার মাজারে আকদাসকে খোদাই করেছেন। তার নাম আল্লাহর হাবিবের সাহাবী আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর খোদাই করার পরে তিনি ডাক দিয়ে বলতেছে, আয় কবর, তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর উত্তর দিচ্ছে, বলুন না কাকে রাখা হবে? সঙ্গে সঙ্গে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাকের কন্যাকে রাখা হবে। কবর নাকি বলেছে, আমি নবীর কন্যা চিনি না। আবার বললেন, মাওলায়ে কায়নাতের স্ত্রীকে রাখা হবে। আমি আলী কারামাল্লাহুল কারীমের স্ত্রী চিনি না। হাসান হুসাইনের আম্মাকে রাখা হবে। আমি হাসান হুসাইনের আম্মাকে চিনি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাযা হাদিসুন মাউযু, এই হাদিসটি বানাওয়াট, হাদিসটি বানাওয়াট। হে যুবক সোনামানিকেরা, পৃথিবী সারা জমিনে আমার আপনার মতো স্টেজে বসে আলেমগণ ওয়াজ করে করে বলতেছে, শ্রোতারা সুবহানাল্লাহ বলতেছে, বলা দরকার নাউযুবিল্লাহ বলতেছে সুবহানাল্লাহ। তারা আবার বড় বড় সুন্নি আলেম, ডায়েরি ফাঁকা নেই। আশ্চর্য। খেয়াল করা দরকার, কার সম্পর্কে কথা বলা হচ্ছে, কার সম্পর্কে বলতেছি। এ বাবা সোনামানিকেরা, আম্মা জান হযরতে ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা এমন একজন মহিলা যার জীবনে আপনার কিনা জোড়া মেলে না। তাইয়্যিবা তিনি, তাহেরা তিনি, সাইয়্যিদাতুন নিসা তিনি। আমার নবী পাক বলেন, আমার কলিজার টুকরা ফাতিমা। নবী আমার বলেন, আম্মা, দুনিয়ায় আমি যখন আম্মা আমিনাকে হারিয়েছিলাম, মাহারা কলিজায় আমার ব্যথা ছিল। আমার কন্যা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি নবী জবে থেকে কোলে পেয়েছি, মাহারা বেদনা ভুলে গিয়েছি। তোমরা মনে করো ফাতিমা আমার শুধুমাত্র জিগারের টুকরা, না না না। ফাতিমা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনার জননীর মতো আমি মা ফাতিমাকে দেখি। সেই শান্তি জান্নাত আম্মা খাতুনের জান্নাতের কোলে পাই, যে শান্তি আমি আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার কোলে পেতাম। আমার নবী পাকের চেহারা যেমন, খাতুনে জান্নাতের চেহারা হুবাহু নবী পাকের সঙ্গে মিল। জোরে বলি। সৈয়দা 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 सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफ़ा की तरह ही सजाई गई सारी दुनिया में बेहतर पाई गई सारी दुनिया में बेहतर पाई गई रब की कुरान देता है जिसकी पता सैयदा 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 जोरे बोलो फातिमा 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 जोरे हवे
जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके बेटों से दीने अहमद चला, सैयदा 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 सैयदा। जोरे बोलूं, आरो जोरे बोलूं। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा, सैयदा 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 सैयदा। जोरे हाँ और जोरे। जो जमाने में सबकी बड़ी मां रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। के আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের বড় আম্মা, জোরে বলি, ওনার কন্যা খাতুনে জান্নাত। আজ উনি যদি না হতেন, ওনার থেকে সন্তান আল্লাহ না দিতেন, ইসলাম থাকতো কোথায়? जमाने में सबकी बड़ी मां रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वरा। सैयदा 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 सैयदा। तैयबा तैयबा तैयबा, ज़हरा ज़हरा ज़हरा। जोरे আজ কে কত বংশের গৌরব দেখাবে, সকলের বংশ শেষ। আমার নবী পাকের কলিজার টুকরা থেকে যে সন্তান, আজ তাদের থেকেই দুনিয়া টিকে আছেন। আজ ইমাম হাসনাইন কারিমাইন থেকে কিয়ামত অবধি দ্বীনে হক যেটা আমরা দেখি, হাসনাইন কারিমাইনের দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মা দুনিয়াতে বলতে পারে না, কোন বংশ গর্ব করে বলতে পারে না সবার বংশ ধ্বংস। একটাই গোত্র চলছে, যেটা আম্মা খাতুনের জান্নাতের বংশ, নাকি? গৌসে পাক ওনারই আওলাদ, গরিব নওয়াজ ওনারই আওলাদ, শাহাবুদ্দিন সাহেব ওনাদেরই আওলাদ। কি বুঝলেন? যত আউলিয়া কেরাম, মুজাদ্দিদ আল ফেসানি ওনাদেরই আওলাদ। কি ভেবেছেন আপনি? যত আউলিয়া কেরাম ওনাদের দরবারের ভিখারি, ওনার সাদকাতে খান, ওনাদের সাদকাতেই চলেন। मैं क्या बयां करूंगा फजीलत हुसैन की, मैं क्या बयां करूंगा फजीलत हुसैन की। अल्लाह से पूछिए अजमत हुसैन की।
তখতি লিখেছেন দুই ভাই। আরো শোনেন, এক দফা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ইমাম হয়ে পড়াচ্ছেন, সিদ্দিক আকবর মুক্তাদি, ফারুক আজম মুক্তাদি, मौलाई कायनात मुक्तादी, बचपन हालात नामाज पढ़ाচ্ছেন, नबी पाक लाभ मेरे नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर कद मोबारकाय চেপে গিয়েছেন। সুবহানাল্লাহ। সাজদা আমরা দেই নাকি? আমরা বাংলাতে লিখি সাজদা, সেজদা, কিন্তু আসল হবে শব্দটা সাজদা। এখন আমরা সেজদাই, আমরা কিন্তু নিয়তে খারাপ করি না, তবে আমরা বাঙালি তো সেজদা লিখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে, ইমাম হোসেন কাদ মোবারকায়। এখন আমরা সাজদার তাসবিহ কয়বার পড়ি? 3 বার, 5 বার, 7 বার, 11 বার, তার বেশি আর পড়া যাবে? प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ते आছেন, नबी पाक আমার মাথা মোবারক উঠাতে চাচ্ছেন। আল্লাহ পাক বলেন, জিবরিল আমার হাবিবের কাছে আপনি চলে যাও, আমার হাবিবকে আপনি বলুন মাথা মোবারক উঠাবেন না, মাথা মোবারক উঠাবেন না। যত সময় ইমামে হোসেন বসে থাকবেন তত সময় সাজদা দিতেই থাকবে। আল্লাহ চাচ্ছেন আব্বাজি আমার সোনা মানিক এমনি করে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাতেই বসে কাদ মোবারকায় বসে আছেন। বাবা আমার 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 20 বার, 30 বার, 40 বার, 50 বার, 60, 70, 71, 72 ইমাম পাক নেমে গেলেন। সঙ্গে সঙ্গে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত করে নিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা নামাজ সমাপ্ত হয়ে গেল। এমনি করে বাবা আমার ইমাম পাক বাড়িতে গেছেন। আল্লাহর হাবিবের কন্যা আম্মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, জননী আজ আমি নানুজির কাছে গিয়েছিলাম, নানু আমার নামাজ পড়তেছিলেন মা, এমন সময়তে আমি আমার নানুর কাঁধ মোবারকায় বসেছি, কত মজা লেগেছে মা, আপনাকে কি বলবো, এত মজা, দীর্ঘক্ষণ বসেছি। আমার নানু তত সময় সেজদা দিতেছিলেন। আম্মা জান কিছু বলতেই যাবেন, নবী পাক হাজির হয়ে গেলেন। ও ফাতিমা আমার হোসেনকে যেন কিছু বলবে না, আব্বুজি আজ যদি না বলি কাল হয়তো আরো বিয়াদবি করবে, আর কাল হয়তো আরো কিছু করে ফেলবে। আমার আপনার নবী বলছেন, ফাতিমা যখন তুমি থাকবে না, যখন আমার জামাই আলী থাকবে না, হাসান থাকবে না, আমার হুসাইন আজ আমাকে নামাজের সাজদাতে 72 বার তাসবিহ পড়িয়েছেন। এমন একটা দিন এসে যাবে মা, কারবালার মাটিতে আমি হুসাইন পাকের এক এক তাসবিহর বিনিময় 72 জন বডিগার্ড বানিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার কথা আমার কথা আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ যার বিয়াদবি চান না, যার পড়ে যাক এটা চান না। মাথা কাঁধ মোবারকে যদি কেউ বসে আর যদি মাথা তোলে তাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না? থাকে কি থাকে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা উঠাতে চাচ্ছেন, কিন্তু আল্লাহ নিষেধ করতেছেন। আব্বা আমার সোনা মানিক, শুধু কি তাই নাকি বাবা, দুই ভাইতে আপনার তখতি লিখেছেন, তখতি দুই কাঁধেতে চেপে আছেন হাসান হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি।
जन्नत रानी माँ फातिमा, जन्नत रानी माँ फातिमा करो ना बयान। धीरे धीरे चलें नबी ঈদগাহের ময়দান। জোরে হবে। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী। লুটিবে কেমন শান এ জিদ মারওয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে হবে। ফরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা। 3 দিন কেন 7 দিন রইব মেরা পিপাসা। ফরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা। 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে হবে। কম্পিটিশন চলছে মুমিন, হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। কম্পিটিশন চলছে আমিনুদ্দিন, হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার ঘোষণা, তারিখে যার ঘোষণা 2 জনার সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে হবে। 2 ভাই তক্তি লিখলেন, ছুটে চললেন। আব্বু বলুন কার লেখা ভালো? আব্বু বলেন আমি বলতে পারবো না। আব্বু নানুজির কাছে গেলাম, নানু বললেন না আব্বু আপনি বলুন। আব্বু পাঠালেন আম্মার কাছে, আম্মা বললেন আমিও বলতে পারবো না, তবে বেটা আমার কাছে 7খানা মতি আছে, এই মতিগুলো উপর দিকে ফেলে দেব। যার লেখা ভালো তাতে বেশি পড়বে, যার লেখা হবে খারাপ তাতে কম পড়বে। 3খানা মতি হাসান পাকের তখতিতে, 3খানা মতি হোসাইন পাকের তখতিতে, একটা মতি আর পড়ে না। মহান আল্লাহ পাক বলেন জিবরিল একটি মতিকে মাঝখান থেকে আলাদা করে আধা হাসান পাককে আধা হোসেন পাককে দিয়ে দাও। আমার নবী যাদের কলিজায় ব্যথা দিতে চাও, আমি রব্বে করিম তাদের ব্যথা দিতে পারি না। শানে আলেম এটা মনে করবেন না শুধু 5 জনই হলো আহলে বায়াত। আহলে বায়াত আপনি হিসাব করুন, আহলে কুরাইশ, আহলে তাফসীর মানে তাফসীর কারো গণ, ঘরওয়ালা। এই আহলে বায়াতের ভিতরে নবী পাকের স্ত্রীগণ শামিল। জোরে বলুন। আব্বাজি আমার, রব্বে করিম সূরা আহজাবে 33 নম্বর আয়াতে যে কথাটি বলেছেন, এখানে বড় বোঝার বিষয়। সুন্নি, খারেজি, পাশাপাশি শিয়া, এগুলো বোঝার দরকার আছে। কারণ শিয়া যারা, আমরা যাদেরকে জানি, শিয়াদের ধারণা হলো ভিন্ন, সুন্নিদের ধারণা ভিন্ন। আমরা ঘরওয়ালাদেরকেও মানি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ আহলে বায়াতের মধ্যে শামিল। কথা বুঝতে পেরেছেন? আর
ওরা বলতে চাচ্ছে রাফিজিদের ধারণা শুধুমাত্র ওই কম্বলে যারা ছিলেন, যেমন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে পাক বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর মোবারকা থেকে বাইরে এসেছেন, গায়ে একটি কম্বল। জাআল হাসান, হাসান পাক হাজির হলেন, ফাদখালাহু, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। হুসাইন পাক এলেন, তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। আম্মা জান তিনি এলেন, ওনাকেও ঢুকালেন। শেরে খোদা উনি এলেন, ওনাকেও ঢুকালেন। রাসূল করিম বলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমার আহলে বায়াত। শুধু এটা নয়, এখানে ওরা বলতে চাচ্ছে যে ঘরের মধ্যে চাদরের ঘর, এরা ছাড়া আর নাই। ভালো করে বুঝে নেবেন জিনিসটা, গন্ডগোল কোথায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের দেখুন হাদিস থেকে প্রমাণিত শেরে খোদা, খাতুনে জান্নাত, হাসনাইন কারিমাইন, আর কোরআন থেকে প্রমাণিত ঘরওয়ালা সহ সবাই, সুবহানাল্লাহ বলেন। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো শুধু এই চারজন বা নবীকে দিয়ে পাঁচজন পাঞ্জাতান, আর এই চারজন আহলে বায়াত, এটা সুন্নিদের আকীদা না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো বিবিগণ শামিল, আওলাদগণ শামিল। আবার অনেকেও এসেছেন, যেমন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী পাক বলেন, সালমান আমার আহলে বায়াতের মধ্যে শামিল। জোরে বলুন। তবে খুন ইয়া আলাগ চিজ है, একমাত্র কেউ যদি আহলে বায়াতের মধ্যে ঢুকতে পারে, ঢুকাতে পারে, নবী পাকের অধিকার আছে। কথা বুঝতে পেরেছেন বাবা আমার? তাছাড়া দুনিয়াতে কেউ পারবে না। নবী পাক যদি চান হতে পারে, কিন্তু রক্তের গ্রুপ আলাদা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন পৃথিবীর জমিনে ইমাম হাসনাইন কারিমাইন, ওনারা তো আহলে বায়াত, আমরা অস্বীকার করি না, কিন্তু ওনাদের স্ত্রীগণ, ঘরওয়ালা সদস্যগণ, এনাদেরকে আহলে বায়াত কেউ মানছেন না। রাফিজিরা, শিয়া বিয়াত যারা, বহু রকম ভাবে তারা টানা দিতে যাচ্ছে। আব্বা আমার খেয়াল করতে হবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলা ফসল খলিফায়ে আউয়াল, এরা মানছে না। আবার আরো একটা নোকতা বলি, পাঞ্জাতান যদি হয় তো নবী, সিদ্দিক, ফারুক, উসমান, আলী, এখানেও 4 নাম্বার। যদি বলি সুবহানাল্লাহ। এখান থেকে যদি দেখি নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, নাকি? খেয়াল করতে হবে জিনিসগুলো, যেগুলো আমাদের মধ্যে কিছু মানুষ রাফজিয়াত ঢুকাচ্ছে, খারিজিয়াত ঢুকাতে চাচ্ছে। এই সুন্নিয়াত কে আগে বুঝুন। সরকারে আলা হযরত কুটে 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 সবকিছু বলে দিয়েছেন, জানি না, ইউটিউবে দেখতেছি যে যেমন সে বক্তব্য দেয় তেমন। আমরা সুন্নি তারা হাদিসকেও মানি, কোরআনকেও মানি, আমরা সবকে মানি, তারাই হলো সুন্নি। আর যারা শুধু হাদিস মানে, কোরআন মানে না, তা কোরআন মানার জন্যই তো সুবিধা। আবু বাকারকে যদি আপনি দেখেন, আবু বাকার, বা কা পরা, বাকার মানে কি? আগাজ, প্রথম, পহেলা। এখন অনেকেই বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম নন, প্রথম হলে মাওলায়ে কায়নাত। এই আকীদা আমাদের নয়, এই আকীদা সুন্নিয়াতের নয়। সুন্নিয়াতের আকীদা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम সাহাবায়ে কেরামের মধ্যে আউয়াল। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, माशाअल्लाह। गली गली नगर नगर
আবু বকর, গলি গলি নগর নগর, अरे उमर का नारा अबू बकर, उस्मान का नारा अबू बकर, अली का नारा अबू बकर, तुम कौन हो? या तो रफजियत या तो खरीदियत, कुछ ना कुछ घुसा है उसके अंदर। ये है अहलो सुन्नत वल जमाअत। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, इरशाद फरमाया है, मम माता अला हुब्बे आले मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम माता अला अहलुस सुन्नत वल जमाअत। যারা আমার আহলে পাককে মহব্বত করে কবরে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তারাই একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। জোরে বলি। আমরা তো সুন্নি, আমরা আহলে পাক মানি। সাহাবায়ে কেরামদের মধ্যে উনি আব্বাল, এতটাও বলা যায়। আহলে বায়াতের মধ্যে যদি আবার দেখি তো হযরত আলী হলেন আব্বাল। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর এদিকেও আরো একটা কথা আপনাদেরকে বলি, এরা ভিতরে ভিতরে বলছে আম্মা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদে বাগে ফেদাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খেয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ, বাগে ফেদাক খেয়ে নিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে যে জীবন নেসাবার করেছেন আহলে বায়াতের জন্য, রাসূল করিমের কদম মুবারকায়, তাকে এত বড় একটা অপবাদ উনি খেয়ে নিয়েছেন, দেননি। এমনও তারা বলতে যাচ্ছে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পেটে লাথি নাকি মেরেছে। নাউজুবিল্লাহ। বলেন কারা? কারা? বাপজি আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে বলেছিলেন, ফাতিমা আমি নিজ ইচ্ছায় কিছু করি না, আমি ওটাই বলতেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালাটা দিয়ে গিয়েছেন। আপনারা কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি অপবাদ দিচ্ছেন? উনি 80 বছর খেলাফত করেছেন। আমি কিন্তু খুব নোক্তাচিনি কথা বলছি, জীবনী বলতে বলতে স্মরণ এসে গেল বলে দিই। আব্বা আমার, ওনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, উনি একই ফয়সালা দিয়েছেন। উসমান জিন নুরাইন হয়েছেন, উনিও একই ফয়সালা দিয়েছেন। আলী কারমাল্লাহুল করিম তিনি 4.5 বছর খেলাফতি করেছেন, তিনিও তো কম দেননি। হযরত আম্মা জান হয়তো তখন ছিলেন না, কিন্তু বেটাদেরকে বলতে হাসনাইন কারিমাইন এসো, যে হক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফাঁকি দিয়েছেন আমি তোমাদের বুঝিয়ে দেই। উনিও তো দেননি। তার মানে হযরত আলী কারমাল্লাহুল করিম ওটাই মেনেছেন যেটা নবী পাক করে গেছেন, সিদ্দিক আকবর করে গেছেন, ফারুক আযম করে গেছেন, উসমান জিন নুরাইন করে গিয়েছেন, সেটাই মাওলায়ে কায়নাতের ফয়সালা। জোরে বলি। তুমি আজ অপবাদ দিচ্ছ, লজ্জা লাগে না? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, যার আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এরকম কুধারণা রাখে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ভালো করে বুঝুন, আমরা যখন নামাজ আদায় করি, নামাজের ভিতরে দরুদ পড়ি, তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, নবী পাকের আলে পাকদের উপরে। জোরে বলুন। তাহলে আলে পাকের উপরে দরুদ না পড়া পর্যন্ত নামাজ ইনকমপ্লিট।
তাদের নামই বদনাম করতেছে। এই জওয়ান যুবকেরা কবরের আযাব বর্ণনা করতে গিয়ে আজ কি আপনি কোন হাদিস পাননি? চলুন না, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফাতেমা এবং হযরত আলী কারমাল ওয়াজহুল কারীম উভয় দুইজনকে আপনি বিবাহ পড়িয়ে দেন। আর সে মুআল্লাতে তাদের বিবাহ হয়ে গেছে। बेशक बेशक हर सहाबिये नबी, जन्नत हर सहाबिये नबी, फातिमा और अली, फातिमा और अली, जौजाने नबी, जौजाने नबी, वालिदैन नबी, हर सहाबिये नबी। आया बेशक 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 हक। माशाल्लाह, बहुत खूब कहा आपने, बहुत खूब कहा आपने, माशाल्लाह। ये तो सुन्नियात का जज्बा है, ये तो फैजानी मुस्तफ़ा है। और अगर अपनों से लिया जाए तो फैजान आला हजरत है। सुभान अल्लाह, सुभान अल्लाह। कूट कूट के भर दिए हैं उन्होंने। जब कलेमा शरीफ में যখন কলেমা শরীফের উপরে আঘাত, ইসলাম নিস্তানাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আকবার খলিফাতুল্লাহ, জোরে কন্না উজবিল্লাহ, शेख अहमद सिर हिंदी मुजद्दिद अल-फसानी रदियल्लाहु ताला ने कलम उठाया है बाप। আর যখন আমার নবী পাকের শানে কটূক্তি করেছে, সব কি নবী পাকের জ্ঞান চতুষ্পদ জন্তু সমাতুল্য, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ মিথ্যা বলতে পারে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এইরূপ ভাবে একাধিক যখন তারা কলম তুলেছে, তখন সরকারে আলা হযরত বেলিলি শরীফের সরজমিন থেকে কলম উঠিয়েছেন, জোরে বলুন। আলা হযরত কে জানেন? আমরা তো শুধু কাফেরের ফতোয়া দেওয়ার জন্য চিনি। আলা হযরত কে চেনেন ওনাকে? উনি 1 মাসে কোরআনের হাফিজ হয়েছেন। अल्लाह सुबह पढ़ते, शाम को तरावी में सुनाते। 1 महीने में कुरान की हाफिज, 6 साल की उम्र में 2 घंटा मिलादे मुस्तफा पर बयान की सरकार आला हजरत ने। तुम सिर्फ फतवा देने के लिए आला हजरत को इस्तेमाल करते हो। आला हजरत की शान को समझो, उनकी इज्जत को समझो। काफिर हम भी कहते हैं, लेकिन आम तौर से नहीं कहते। जिसने मेरे सरकार के शान में गुस्ताखी की है वो काफिर है। ये भोला भाला मानुष ভ্যান চালিয়ে খায়, টোটো চালিয়ে খায়, চায়ের দোকানে চা বেচে খায়, এরা কি জানে? এরা কিছু তো জানে না। হুজুর যেমন বুঝিয়েছে বেটা তেমন বুঝেছে, বুঝে দলে গিয়ে শামিল হয়েছে। এখন বলতে চাচ্ছে কাফের না বাবা। যে ব্যক্তি মনে করেন একজন চুরি করেছে, চোরকে জেনে শুনে বুঝে যে ব্যক্তি সমর্থন করবে সে ব্যক্তি অপরাধী। কিন্তু এ তো ভোলা ভালা মুসলমান, তো কিছু জানে না। এ তো নামাজ দেখে, টুপি দেখে, দাড়ি দেখে, তসবিহ দেখে ভুলে গেছে। এদেরকে কেন আমরা ঢালাও ভাবে, আমরা ঢালাও ভাবে কাফের বলি না, বলি তাকে যে আমার নবীর গুস্তাখি করেছে। আর আম পাবলিকের মধ্যে যারা জেনে শুনে বোঝার পরও যদি সে ফিরে না আসে, সেটাকে মানে, তারাও সেই তাদের অন্তর্ভুক্ত হবে। ঠিক কিনা বলেন মুফতি সাহেব? এটাই হলো শরীয়তের ফয়সালা। কথা বুঝতে আসছে না? আসছে না? আই নবী করিম, আপনি বিবাহ পড়িয়ে দেন। আর আল্লাহ পাক তাদের বিবাহ সুসম্পন্ন করেছেন।
আপনার আমার নবী পাক বলেন, জিবরিল আরশ মুআল্লাতে যদি বিবাহ হয়ে যায়, আমার ফাতেমার গার্জেন কে হয়েছে, মালিক কে হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, নবী গো, ফাতেমার গার্জেন স্বয়ং আল্লাহ হয়েছে। আমার নবী বলেন, জিবরিল ফাতেমার গার্জেন যদি আল্লাহ হন, মালিক হওয়ার পরে কিছু না কিছু তো দেওয়া লাগে। আমার ফাতেমার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন, উপহার কি দিয়েছেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাতুনে জান্নাতের জন্য মহান আল্লাহ পাক বিবাহের সময় রূহে জমিনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে ওয়াকফ করে দিয়েছে। আয় জিবরিল, আমার ফাতেমার দেনমোহর কি হয়েছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা খাতুনে জান্নাতের বিবাহের দেনমোহর হয়েছে তামাম উম্মতের নাজাত। যখন আম্মা জানকে জান্নাতে যাওয়ার অর্ডার হবে, কেউ জান্নাতে যাওয়ার হুকুম নাই, কেউ ক্ষমতা রাখবে না জান্নাতে যাওয়ার, আল্লাহ পাকের অর্ডার হবে। আম্মা খাতুনে জান্নাত, জান্নাতের দিকে যাওয়ার অর্ডার হবেন। আম্মা জান কদম মোবারকা রাখতে যাবেন, সঙ্গে সঙ্গে টেনে নিয়ে বলবেন, আয় রাব্বে করিম, আমার মালিক, আমার হোসাইনের গলা কাটার ওয়াদা রুহানি হালাতে হয়েছিল, বাজু কাটার কথা আমার সঙ্গে হয়নি। আয় রাব্বে কারীম, সিনাটাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে, লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়ানো হয়েছে গো আল্লাহ। যত সময় আমার আব্বু জানের তামাম উম্মতের নাজাত না হবে, আমি ফাতেমা জান্নাতে কদম দিব না। এ যুবক, যে খাতুনে জান্নাত সম্পর্কে আপনি বলতেছেন কবর তাকে চেনে নাও, আপনি একবার বিচার করে দেখুন, তিনি না হলে নাজাত পাওয়া যাবে না। লজ্জা করা উচিত। কথা বলছেন তো নিজের মায়ের গ্যারান্টি দেয় জান্নাতি, আর খাতুনে জান্নাতের জন্য এত বড় বিয়াদবি করে যারা, আমাদের নজরে ওয়াহাবি হলো তারাও, আর আদব করে মোহাব্বত করে দুনিয়া থেকে যায় যারা, সুন্নি জামাত হলো তারা। ঠিক কিনা বাবা? বুঝতে পারছেন তো নাকি? পরিষ্কার বুঝুন। আব্বা আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলাই কায়নাতের সঙ্গে নিজের কন্যার বিবাহ সুসম্পন্ন করেছেন। বিবাহ সুসম্পন্ন করার পরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তান ওনাদেরকে দান করেছেন। নাম কি রাখা হবে? হে বাবাজি, আমার প্রথম সন্তানের নাম হলো হাসান। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় সন্তান ইমাম হোসাইন, ওনার নাম রাখা হলো হোসাইন। হে বাবাজি আমার সোনা মানিক, হোসাইন পাক যখন জন্ম নিয়েছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন আযান আরম্ভ করে দিয়েছেন। আব্বা আমার আযান দেওয়া দরকার, এক কানে আযান দেবে আর এক কানে তাকবীর দেবে। জন্মের পরে হবে আযান, ইন্তেকালের পরে হবে নামাজ, যে নামাজটার নাম হলো জানাজার নামাজ। এক শ্রেণীর লোক বেরিয়েছে, বলতেছে জানাজা মানে দোয়া। কি বলতেছে? নিয়ত করতেছে, না বাইতু আন উআদ্দিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজা। নাকি জানাজার নামাজ, আর যে জানাজা মানে দোয়া। বুঝতে পেরেছেন? বড় সমস্যা। আচ্ছা, একটা পুকুরে মাছ পুষেছেন, মাছ, তা পুকুরে কাঁকড়া থাকে না, শামুক থাকে না, কুচে থাকে, তো সাপও পাওয়া যায়। তো এখন সাপ আছে বলে কি আপনি বলবেন সাপের পুকুর? বলবেন তো মাছের পুকুর, নাকি? তাহলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা নিয়তে যা করি, জানাজার নামাজও তা বলি। এবার ওর মধ্যে দোয়া রয়েছে, থানা রয়েছে, দরুদ রয়েছে। সাপ, কুচে, ব্যাং আছে বলে, কাঁকড়া আছে বলে যদি কাঁকড়ার পুকুর বলেন তা তো হবে না, মাছের পুকুর। ঠিক তদ্রূপ জানাজার নামাজ, ওর মধ্যেই দোয়া।
এটা সুন্নিদের আকীদা, জোরে বলুন। আমাদের ওদিকে আবার মসজিদে আবার এলানো হয়, অমুকের বেটা অমুক ইন্তেকাল করেছেন, জোহর নামাজ পর জানাজার দোয়া অনুষ্ঠিত হবে। আমি আসছি যে এরা কি বলেছে, এ ওয়াহাবি। আমরা সুন্নি যারা, যেমন মাহেরা দেখবেন এক আধটা ভাত টিপলে হয়েছে কিনা বুঝতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত দুই একটা কথা শুনলেই বুঝতে পারে। কি বলেন, বোঝা যায় না? বোঝা যায় নাকি? বেশি বোঝার দরকার নেই, কারণ আমি একটা আরো যুক্তি দিয়ে বুঝাই। একটা বোতলে যদি আপনি পানি রাখেন, ওর মুখ খুললে নিচে করলে কি বার হবে? পানি। যদি ওর মধ্যে কেরোসিন রাখেন, কেরোসিন। যদি মদ রাখেন, মদ। যাহা থাকবে ভিতরে কাজ করলে বাইরে আসবে, সেটাই না ভুল? তো যখন কেউ কথা বলে, তা মুখ থেকে যতই চেপে রাখার চেষ্টা করুক, ওয়াজ করার মাধ্যমে দুশমনে আহলে বায়াত, দুশমনে আউলিয়া, দুশমনে নবী কথা বার হয়ে যাবে। আমরা তখনই বুঝে নেই এ মালের ভেতরে আলাদা, ঢেকে রেখেছে আলাদা, ঠিক না? हम चेहरा देख के बात नहीं करते, मुस्तफा की इश्क देख के बात करते हैं। इश्क नहीं तो कुछ नहीं, इसलिए तो किसी ने कहा है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज क्या है लो कलम तेरे है। जी सुभान अल्लाह। सरकार आला हजरत बोलेन, आई इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। क्या समझते हैं आप? কি বুঝতে পারেন আপনারা আমি জানি না। আব্বাজি আমার খেয়াল করুন, পৃথিবীর সরজমিনে আম্মা ফাতিমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি ছিলেন বড় নামাজি, তিনি ছিলেন বড় পরহেজগারিনী, তিনি ছিলেন বড় আপনার আবিদা জাহিদা নেককারিনী। তার জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। খুব ভালো করে বুঝুন, প্রত্যেক মুসলমানের আজ ইসলামের আরকান কয়টি? ইসলামের স্তম্ভ 5টি। নবী পাকের জন্য কয়টি? 4টি। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, রাবাহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। যদি বলি সুবহানাল্লাহ। ইসলামের স্তম্ভ কয়টা? 5টি। নাম্বার 1 কলেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রমজানের রোজা। এটাই হাদিসের ভাষা। এখন নবী পাকের জন্য কয়টি? 4টি। কোনটি নেই? যাকাত। কোনটি নেই? যাকাত। কারণ যাকাত কেন নেই ভালো করে বুঝে নেন। এই কারণে নেই, যাকাত দিতে হয় আপনা ছাড়া পরকে। তামাম রুহে জমিনে যাহা কিছু আছে সব তো আমার নবীর আপন। এই জন্য আল্লাহ আমার নবীর জন্য যাকাত মাফ করে দিয়েছেন। কথা বুঝতেছেন? জি। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবী পাকের জন্য 6 ওয়াক্ত ফরজ। আর 1 ওয়াক্ত যেটি, সেটি হলো তাহাজ্জুদ নামাজ। জোরে বলি।
আম্মা জানের ইবাদত, আম্মা জানের সুরাত, আম্মা জানের বান্দেগি, তাহাজ্জুদ নামাজ আমার কোনোদিন কাজা হতো না। একদিনের ঘটনা, মাওলাই কায়নাত শেরে খোদা কারমাল্লাহুল কারীম গুটি গুটি পায় আপনার কিনা বাড়িতে এসেছেন। দরজাটা আপনার কিনা বারান্দার কাছে আফসোস দুঃখ করতেছেন। আম্মা জান বলতেছেন, স্বামী 2 দিন 3 দিন খাওয়া হয় না, তবু কখনো আপনাকে কোনো রকম বেদনা আমি দেই না। কি আপনার হয়েছে, এমন করে দুঃখ করতেছেন কেন? হযরত আলী কারমাল্লাহুল কারীম বলেন, বিবি আজ আমি উসমান বিন নুরাইনের দাওয়াত খেতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ মুস্তাফা জানের রহমাতের সঙ্গে আমার ভাইরা ভাই উসমান বিন নুরাইনের বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম। বিবি রে, সব থেকে বড় আনন্দের কথা এটি, আমার উসমান বিন নুরাইন আমার ভাইজান আমার মুস্তাফা জানের রহমাতের কদম মোবারকা মসজিদ নববী থেকে বাড়ি পর্যন্ত যত কদম হয়েছে উসমান বিন নুরাইন জেলখানায় যাইয়া ততটি কয়েদি জেলখানা থেকে আজাদ করে দিয়েছে। ও বিবি ফাতেমা, আমার মনের ভিতরে বড় দুঃখ, এত নেকি আমি কামাইতে পারলাম না, এত নেকি আমি অর্জন করতে পারলাম না, খাওয়াই হয় না তো দাওয়াত খাওয়াবো কেমনে? আর কয়েদখানা থেকে জেলখানা থেকে কয়েদি মুক্তি দেব কেমনে বিবি? এই জন্য আফসোস করতেছি। আল্লাহর হাবিবের কন্যা আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, স্বামী আমার দুঃখ করবেন না, আপনি চলে যান, আমার আব্বা হুজুরকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনকে সকলকে দাওয়াত দিয়ে আসুন। ও বিবি গো, খাওয়ার মতো বাড়িতে কিছুই নেই, 3 দিন ধরে তো আমি তোমাকে কিছু দিতে পারি না, কেমন করে আমি দাওয়াত দিতে যাই? সঙ্গে সঙ্গে আম্মা জান বলতেছেন, স্বামী আমার রুজির মালিক হলেন আল্লাহ, আর রুজি বন্টনকারী আমার পিতা রাসূলুল্লাহ। নাকি জান, রুজি खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। ठीक नहीं? कितने अमीर हो के भी तैबा न जा सके। পয়সা আছে সব ঘটকুন্দি বুঝে নিয়েছে, 5 লাখ ব্যয় হবে, ওমরা করতে গেলে 1,20,000 ব্যয় হবে, দেব না। কিতনে আমির হো কে ভি तैबा न जा सके, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोलो, কথা বুঝতে পারছেন? पढ़कर दुरूद रात में सो जा बाउदू, पढ़कर दुरूद रात में सो जा बाउदू, पढ़कर दुरूद रात में सो जा बाउदू, मैंने सुना है ख्वाब में
आते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा जोरे बोल सुबहानल्लाह। বিবির কথা শুনে স্বামী টুকটুক করে মসজিদ নববীতে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়ি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আমার বাড়িতে দাওয়াত কবুল করতে হবে। প্যারা নবী প্যারা জবান মোবারকায় বললেন আলী আপনার দাওয়াত কবুল করে নিলাম। খেতে দেওয়ার মতো তো কিছু নেই। আজকে আপনাদের গ্রামে জলসা, প্রত্যেক বাড়িতে মেহমান আছে না নাই? শ্বশুর এসেছে, শাশি এসেছে, শালা এসেছে, বিটি এসেছে, বিটির কত আত্মীয় এসেছে, প্রত্যেক বাড়িতে মেহমান। আল্লাহর হাবিব বলেন একজন মেহমানের যদি খেদমত করো 70টি মেহমানের বরকত আল্লাহ তোমার হাড়ির মধ্যে দেবে। কিন্তু আমাদের মধ্যে এরকম ভাব, কেমন ভাব দেখুন, মনে করুন কোন মেহমান এসে এক সপ্তাহ থেকে গেল, কিছু ব্যয় হলো, স্বামী আর স্ত্রীর কথা তুমি তো বলতে বলিলে না, তুই তো বলতে বলি, দুজনাতে ঝগড়া লেগে গেল মেহমান যাওয়ার পর। আবার অনেকে তো মেহমান থাকতেই মুখ চায় না আছে। আর যদি খাবার নাই বা থাকতো তাহলে তো মেহমান আসলে তো রেগে যেত না। ও জওয়ান যুবকেরা আহলে বায়াতদের অবস্থা দেখুন। হযরতে আলী কারামাল্লাহুল করিম তিনি দাওয়াত দিলেন আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ডেকচি নিয়েছেন, খালি ডেকচিটা উনুনের উপরে চাপিয়ে দিয়েছেন, একটি নামাজের পাটি নিয়েছেন, মশাল্লা নিয়েছেন, ঘরের কোণাতে পেতে দিয়েছেন, সাজদাতে পড়ে গিয়েছেন, মালিক আমি জানি খেতে দেওয়ার মতো খাবার আমার বাড়িতে মজুদ নাই, আমি ফাতিমা 3 দিন থেকেই তো অনাহারে আছি, আয় রব্বে করিম আমি ফাতিমা আপনার দ্বারে ফরিয়াদ করি আমার খালি ডেকচিটা যদি আপনার রহমত দি পরিপূর্ণ না করেন আমি ফাতিমা সাজদা থেকে মাথাখানা উঠাবো না। এই জওয়ান যুবকেরা ও জননী মা খালারা ভালো করে শুনে রেখে দেন, আমাদের মায়েদের কাছে আজ নামাজ নাই, আমার মায়েদের কাছে আল্লাহর ইবাদত নাই, আছে শুধু সিরিয়াল দেখা। শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ, ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, ওরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে 1 নোক্তা, একই বড় বিহায়া এই মায়ের পেটে কখনো আশিকে রসুল জন্ম নিতে পারে না। এখনকার আবহাওয়া কি জানেন? পেটে বাচ্চা যাওয়াতে কি বমি বমি হচ্ছে, ডাক্তার দেখা, মরে গেল, ডাক্তার দেখতে মেয়ে তো বাড়ি এনেছে, কি আর করবে, এখনো শুধু মোবাইলে সিরিয়াল দেখে। সন্তান যখন হলো এখনো যখন ছোটবেলা থেকে চলছে মোবাইল দেখতেছে, পেটে থাকাকালীন দেখেই বাবা আমার এখন দুনিয়ায় এসেছে, খেতে দিতে গেলে খায় না, আগে মোবাইল চালাও তারপর খাবে, ঠিক না? मैंने कब कहा कि मुझे दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, कहते रहे बिलाल ही हर मकाम पर निकलेगी मेरी जात मोहम्मद के नाम पर।
ऐसा ऐसा ही मेरे सीने में इश्क़ बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे हाँ আব্বাজি আমার শুধু সিরিয়াল দেখে। কিছু ইয়ং ছেলে দেখবেন হাতে হয়তো বালা, নইলে লাল ধাগা বাঁধাও, কেউ যায় সুপার স্প্লেন্ডার, কেউ যায় বুলেটে, কেউ যায় কি জামাই গাড়ি, আগে নাম ছিল, এখন বলতেছে আর্টিকা দরকার, নাহলে বিয়ে হবে না। এ যাচ্ছে শু, ও আসছে ভু, কে কাকে সালাম দেয়। এ যুবক রাস্তার ধারে তার ইচ্ছা হয়েছে, পেটের ভিতরে বলে ইনকিলাব জিন্দাবাদ, আমাদের কথা মানতে হবে, বার করতে হবে। পেটের ভিতরে যখন আঘাত হলো, সঙ্গে সঙ্গে রাস্তার কোনায় দাঁড়িয়ে বাবা আমার চেন টেনে পেশাব আরম্ভ করে দিল। আল্লাহর বান্দা নবীর উম্মত একটু ভাবুন, একটি কুকুর যখন পেশাব করে নিজের একটা টাং উঁচু করে নেয়, দেহকে বাঁচানোর চেষ্টা করে, আর আপনি মানুষের বাচ্চা হয়ে নিজের দেহ বাঁচাতে পারলেন না, আপনি কেমন নবীর উম্মত? ও আমার জননী মা খালা, খেয়াল করুন রাতের বেলা আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, তিনি রাতের নিশিতে আপনার কিনা কান্না করছেন সাজদাতে গিয়ে, মালিক আপনি আমার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দিন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, ও জিবরিল জমিনে চলে যাও, যাইয়া আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালি ডেকচি জান্নাতি পোলাপ দি পরিপূর্ণ করে দাও। ও আমার আব্বা জানেরাও, ও আমার আম্মা জানেরাও, আমি আপনাদের বলতে চাই গো বাবা, পৃথিবী সরজমিনে আম্মা জান রোনাদারি করতেছেন নামাজের পাটিতে, এমন করে কান্না করতে করতে দীর্ঘক্ষণ পর উনি নামাজের পাটিটা ছেড়ে দিয়েছেন। এমন সময়তে আপনার কিনা ডেকচির কাছে এসে বিসমিল্লাহ বলে যেই না ঢাকনা তুলেছেন, দেখছেন গরম গরম পোলাও। জোরে বলুন, কিসের বিনিময়? নামাজের সাজদার বিনিময়। আর আমাদের মায়েরা নামাজও পড়ে না, সন্তান ঢিসুম মারাও কেউ করে না। আজ থেকে তওবা করো, সিরিয়াল দেখবো না। যদি মোবাইল ঘরে থাকি, আল্লাহ আল্লাহ রসুলের বাণী শুনবো, গজল শুনবো, নাচ শরীফ শুনবো, মানকাবাত দেখবো, কোরআন মাজিদ ডাউনলোড করে পড়বো, কিতাব ইসলামিক কিতাব ডাউনলোড করে পড়বো। সিরিয়াল দেখবো না, সিনেমা দেখবো না, গান সিনেমা দেখবো না। জননী দুনিয়া থেকে চলে যেতে হবে মা, কেউ দুনিয়াতে থাকবে না বাবা। আমি আপনাদের অনুরোধ করি, একটুখানি নিজেকে পরিবর্তন করুন, একটুখানি পরিবর্তন করুন, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ীর দুনিয়া। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা জবান মোবারকের ইরশাদ করেছেন, দুনিয়া মাসিরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এই খেতিবাড়ি করতে গিয়ে এমন ভুল করবেন না যে আপনার আখিরাত বরবাদ হয়ে যায়। কারণ আমার আপনার নবী আমাদের জন্য আজও কান্না করতেছেন, আমরা করি গুনাহ, কান্না করে যাচ্ছেন আমার নবী মুস্তাফা। কাঁদেন না? এজন্য তো গজলে বলেছি, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী, মোহাব্বতে মোদের জন্য কাঁদেন নবী ওই। একটু সবাই বলুন, মোদের জন্য কাঁদেন নবী ওই। খুব মোহাব্বত, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই
তিন দিন কাদার পর মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাদার পরে মনে রাখবে না উম্মতের দরুদি নবী পারেন না সইতে মোদের জন্য কাঁদেন নবী নাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মা সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় উম্মতের দরুদি নবী উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী নাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে খেয়াল করুন আল্লাহ নবীজিকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নবীজিকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়ায় নবী উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী নাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী বন্ধুরে একবার কি চিন্তা ফেরে না আমাদের যে নবী আমাদের জন্য এখনো কান্না করছেন প্রশ্ন জাগতে পারে হুজুর নবী যদি আমাদের জন্য কাঁদেন কেন আমরা দেখতে পাই না শুনতে পাই না বাবা আমার নবী পাকের কান্না শুনেছেন যারা ইমাম গাজ্জালি হুজুরের মতো ব্যক্তি হলেন তারা আমরা কানে শুনতে পাবো না আমরা কান থাকতেও কালা আল্লাহ পাক বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম ও বন্ধু আমার যাদের অন্তরে মোহর আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের কর্ণে আপনার কিনা পর্দা দিয়েছেন যাদের কর্ণে মোহর মেরেছে চোখে যাদের পর্দা দিয়েছে তারা তো দেখতে পাবে না তারা তো শুনতে পাবে না আমার জওয়ান যুবকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন ও আমার সাহাবায়ে কেরাম জি হুজুর কি খাবার খাইছেন আপনারা সবাই উত্তর দিচ্ছেন হুজুর এত সুন্দর খাবার খেয়েছি দুনিয়ায় কখনো খেতে পাইনি এত সুস্বাদু এত সুন্দর আমার নবী বলেন আপনারা জানেন কি খাবার খেয়েছেন না হুজুর শুনে রাখুন দাওয়াত দেওয়া কাজ হযরত আলীর খালি ডেকচি চাপানো কাজ কন্যা ফাতেমার আর রহমতি খাবার দিয়ে ডেকচি পূর্ণ করে দেওয়া কাজ হলো আমার আল্লাহ মা ফাতেমার নামাজের বিনিময় জান্নাতি খাবার খেতে পেয়েছে কি গো জান্নাতি খাবার খাওয়াচ্ছেন কে খাতুনে জান্নাত তিনি হলেন জান্নাতি সমস্ত মায়েদের সরদারিনী জোরে বলি
আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, পৃথিবীর সরজমিনে আরো কিছু আপনার বলা হয়। আমার নবী পাক উঠে গেলেন, গিয়ে ডেকচিটা দেখতেছেন এক সামিস পরিমাণ খানা কমতি হয় নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আম্মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের সাজদা দেওয়ার পরে এমনি করে আপনার কিনা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আবার নামাজের পাটি নিলেন, সাজদার ভিতরে আবার পড়ে গেলেন। আয় রব্বে করিম, আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি 1000 জাহান্নামী তাদেরকে যদি জান্নাতি না বানান, আমি ফাতেমা সাজদাতে মাথা রেখেছি আর মাথা তুলব না। ইজ্জত আলে পাকের কেমন? হে বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা যখন নামাজের পাটি পেতে আবার এমনি করে দোয়া চাচ্ছেন, বাবা ইনি করেছেন কি? আপনার নবী পাকের কদমের বিনিময়ে গোলাম আজাদ করেছেন, আর ইনি জাহান্নামীকে জান্নাতি বানাতে চাচ্ছেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারলেন? তাহলে নামাজের সাজদা দিয়ে জান্নাতি খাবার, আবার নামাজের ভিতরে গিয়ে পাটি পেতে কি বলছেন? জাহান্নামীকে জান্নাতি বানান, নাকি? আর আমাদের ঘরে নামাজও নাই, যাকাতও নাই, রমজানের রোজাও নাই। আব্বাজি আমার আছে কি? শুধুমাত্র ঝগড়া। আচ্ছা, আপনাদের এখানে মায়েরা যখন নামাজ পড়েন তখন জোরে পড়েন না আস্তে পড়েন? আমরা যখন পুরুষেরা পড়ি মাগরিব, এশা, ফজর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে পড়ি না আমরা? মায়েরা জোরে পড়েন আস্তে পড়েন? আর ঝগড়া করার বেলায় তার মানে কি? নামাজ শিক্ষা দিয়েছে মায়েদের গলার আওয়াজটাকেও পর্দা, নাকি? আর ঝগড়া করার বেলায় যদি পূর্ব পাড়ায় কথা বলে তো পশ্চিম পাড়ার লোক শুনতে পায়। কোনো মা যদি ঘরের ভিতরে কথা বলে, তার গলার আওয়াজ যদি আগুনের লোক শুনতে পায়, মানে উঠোনের লোক শুনতে পায়, চালির লোক শুনতে পায়, জিহ্বাটা টেনে টেনে এত লম্বা করা হবে যে জাহান্নামী মানুষ তার জিহ্বার উপর দিয়ে চলাচল করবে। ও বাবা, তাহলে মায়েদেরকে জোরে কথা বলা যাবে না, আওয়াজটাও পর্দা। আর ঝগড়া করে তো এত জোরে করে, কোন মায়ের যদি অলংকারের আওয়াজ ঘরে বাজে, ওই ঘরে বরকত হবে না। কেউ যদি নাখুন নখ রাখে, নখ, ঘরে বরকত নাই। আবার অনেকে কপালে দেয় টিকলি, আপনার এখানে দেয় নাকি? এ কপালে টিকলি দেওয়া জায়েজ না। এইখানে আল্লাহর সাজদা দেওয়া হয় কপাল দিয়ে, না কপাল দিয়ে, আর আপনি সেইখানে টিকুলি দিচ্ছেন, দিবেন না। একজন আবিদা জাহিদা নেককারিনীর জন্য এটা নয়। মা ভালো হলে ছা ভালো হবে, এই জন্য মায়েদেরকে বেশি বলছি। বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। আজ শরিয়াতের আমল করতে বলো, এসব কিছু হয় কেন? আমাদের মধ্যে ইসলামী কালচার নেই। কি নেই? কি নেই? ইসলামিক কালচার। আমরা যদি বলি ছেলেটাকে মাদ্রাসায় দেবো, তাহলে মাদ্রাসা দেওয়া যাবে না। যে মাদ্রাসা করা ভালো না খারাপ? এক লোকে 3 ছেলে। কয় ছেলে বললাম? তো বলতে এক কাজ করো, বড় ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। তোমার বলতে ঠিক আছে বানাও। মেজে ছেলেকে কি করবে? তাহলে মেজে ছেলেকে আমি ডক্টর বানাবো।
তো স্ত্রী বলছে এক কাজ করো, 4 নম্বরে আমার মনের ইচ্ছা ছোট ছেলেকে একটু মাদ্রাসায় দাও। তাহলে মাদ্রাসায় দিলে বেতন কম, 7,000 8,000 টাকা বেতন দেবে, 6,000 টাকা বেতন দেবে, ওতে সংসার চলে। তা যাক, তুই যখন অতই অনুরোধ করছিস যে তোর কথা একটা মাদ্রাসায় দেই, একটা ইঞ্জিনিয়ার হবে একটা ডাক্তার হবে, আমার চিন্তা নাই। এখন বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, মেজো ছেলে ডক্টরেট হয়েছে, ছোট ছেলে মাওলানা হয়েছে। 3 জনা বাড়ি আসবে, সম্মুখে ঈদ, বাড়ি আসবে। এখন স্বামী বলছে বিবি এক কাজ করো, একটু পরীক্ষা করি কোন ছেলে কেমন শিক্ষা অর্জন করেছে। ঠিক আছে, ভালো। এখন স্বামী করেছি কি, ওই যে পাকা ঘরের দেখবেন স্টার ছাদ আছে, আছে না? তাকে কি নাম বলে? সামসেট। সামসেট বলে না? ওর নাম আমি দিয়েছি স্টার ছাদ। এখন স্বামী বলছে বিবি আমি ওই স্টার ছাদে একটু লুকিয়ে থাকবো, আর ছেলেরা একের পর এক আসবে, তুই বাহানা করে কাঁদবি যে স্বামী আমাকে মেরেছে, দেখি কে কি করে। কিন্তু আমি যে এখানে লুকিয়ে আছি তুই বলবি না। বলি তোর আব্বা কোথায় গেছে আমি বলতে পারবো না। 1 নাম্বার ইঞ্জিনিয়ার, লোহা লক্করের কাজ, দয়া মায়া কম। বাড়ি আসছে, দরজায় মা মা মা, দরজা খুলেছে, বাবা ইঞ্জিনিয়ার বাড়ি এসেছ? এসেছি। মা কাঁদছে, মা চোখে পানি। ছেলে বলছে, ইঞ্জিনিয়ার বলছে কি হয়েছে বাবা, কি হয়েছে মা, কাঁদো কেন? বাবা তোর আব্বা আমায় মেরেছে বলে কাঁদি। ইঞ্জিনিয়ার বলতেছে মা সারা জীবন যা করেছে এখনই তাই করবে, তা মেনে নেওয়া যাবে না, সমাজে আমাদের মান সম্মান আছে। কোথায় গেছে, কোথায় গেছে বলতে পারবো না। মা শাবল কই? বলে কি হবে, এক শাবলের বাড়িতে বাপের মাথা ফাটিয়ে দিব, আর সহ্য করব না। বাপ শোনে না, কিচ্ছু বলে না। মিনিট 15 গেল, মেজো ছেলে বাড়ি আসছে, ডক্টরে। দরজায় আওয়াজ দেয় মা, দরজা খুলে দিয়েছে। আব্বা আমার মায়ের চোখে পানি কাঁদে। মা কাঁদো কেন? মা বলে বাবা রে তোর আব্বা আমাকে খুব মেরেছে রে বাবা, তাই কাঁদি। সঙ্গে সঙ্গে মেজো বেটা MBBS ডক্টর, কাটাকাটি কারবার, দয়া মায়া কম। বাপ জানে ছেলে যদি আমার ডক্টর হয়, গেলেই ডক্টর জানে নরমালে কে বাচ্চা প্রসাব করা যাবে, তবু টাকার লোভে করে না। ঠিক না ভুল বলছি? যেমন একটা কথা বলে দেবে বাপকে, তার গার্জেনকে, বাচ্চা উল্টে আছে, এক্ষুনি না করলি হবে না, কাটতে হবে। বাপ দেখে আমার কন্যা মারা যাবে, তার থেকে কাটাকাটি করিয়ে নেওয়া ভালো। আমার যাওয়া ওই ডক্টরদের হিসাব দিতে হবে। নরমালি চেষ্টা করলে বাচ্চা প্রসাব করাতে পারতো, টাকার লোভে করিনি। বাপ জানে যদি আমার ছেলে সারাদিনে 10টা করে, কমপক্ষে 10,000 করেও যদি নেয়, 2,000 করে এদিক ওদিক গেলেও 80,000 আমার বেটার হবে। ওর বেটাকে কি মাদ্রাসায় দেয় 6,000 টাকা মাসে বেতন, দিন 80,000, আর এখানে মাসে 6,000 দেয় দেয়। এ যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে নেয়। মেজো বেটা বলছে মা হাসা কোথায় রেখেছেন? বলে হাসা কি করবি? বলে কেটে ফেলবো, যেহেতু কাটাকাটি কারবার, দয়া মায়া কম। মিনিট 20 গেল, ছোট বেটা মাওলানা বাড়িতে এসেছে। দরজার সম্মুখে আওয়াজ দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, জোরে বলুন সুবহান। দরজা খুলেছেন জননী,
বাবা মলবি বাড়ি এসেছ? জি আম্মা এসেছি। আম্মা কাঁদেন কেন আপনি? বাবা তোরা বাড়ি ছিলি না, আর তোর আব্বা আমাকে মেরেছে এই জন্য কাঁদি। ছোট ছেলে বলছে মা আমার মনে হয় আপনি আমার আব্বার কাছে কোনো অপরাধ করেছেন, নইলে আমার আব্বা আপনাকে মারতেন না। ও জননী আমার আব্বা কোথায় একবার বলুন। মা ডাক দেয় বাবা আব্বার খোঁজ নিস কেন? বলে যেখানে আমার আব্বা আছেন আমি আব্বার কাছে যাব, আব্বাকে ধরে বাড়িতে নিয়ে আসব। আপনি আমার আব্বার কদম দুটি ধরে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহর হাবিব বলেছেন যে স্ত্রী তার স্বামীর কাছে ক্ষমা চায় আর স্বামী যদি খুশি হয়ে দোয়া করে, আল্লাহর 8খানা বেহেশতের দরজা তার জন্য খুলে যায়। ও জওয়ান যুবকেরা, বাবা সহ্য করতে পারে না, স্টার ছাদ থেকে সানসেট থেকে লাফ মেরে পড়ে। দুই ছেলে তো দেখি আশ্চর্য, কি হইলো? ছোট ছেলেটাকে বুকে করে ধরে আর বলে বিবি ইঞ্জিনিয়ারিং পড়িয়েও আমি ভুল করেছি, ডক্টরি শিক্ষা দিয়ে আমি ভুল করেছি। বিবিরে ছেলেটাকে যদি আলেম বানাতাম, কোরআন মাজিদের বলি বলতো, হাদিসে মোস্তাফার বলি বলতো। বিবিরে এই ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, আর আমার ছেলে যেটা মাওলানা, এই ছেলেটার পিছনে ঠিক মতো আমি টাকা ব্যয় করিনি। পানি মতো ডাল খেয়ে আলু খেয়ে না খেয়ে আমার ছেলে নবী পাকের বলি শিক্ষা করেছে, আল্লাহর বলি শিক্ষা করেছে। বিবিরে তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। এ আমার জওয়ান যুবক, কোন ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করা আমি নিষেধ করি না, ডক্টরের শিক্ষা করা আমি নিষেধ করি না। তবে দেখবেন ডক্টর রাস্তা দাঁড়িয়ে পেশাব করে, ইঞ্জিনিয়ার রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে, মাস্টার রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে। কোন হাফেজ কোরআন, কোন আলেমে দ্বীন কখনো রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে না। এটাই হলো নবী পাকের শিক্ষা। ঠিক নেই? আব্বা আমার আল্লাহর নবী তুর পাহাড়ে যাচ্ছেন কথা বলার জন্য। 3 মাস অন্তর অন্তর কথা বলেন তুর পাহাড়ে যাওয়ার সময়তে দেখতেছেন একটি কবরে বড় আযাব হয়। উনি ফিরে এলেন, আব্বা মা চলে গেলেন। পরের বার যখন কথা বলতে যান কোহেতুরে, দেখেন কবরটা জান্নাতের আলোয় আলোকিত। জিজ্ঞাসা করেন আয় রব্বে করিম, বিগতবার দেখলাম আযাব, জাহান্নামী আযাব, কষ্ট, এখন আরাম কিসের? মহান আল্লাহ পাক বলেন আমার বন্ধু আপনি জানেন না, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে আসে এত পাপী এত গুনাহগার যে কবরে আযাব হয়। কিন্তু বিবি গর্ভবতী ছিল, ওই বিবিকে ওসিয়াত করেছিল, বিবি আমার যদি মেয়ে হয় কাবার খাদেম বানাবে, খাদেমা বানাবে কাবা শরীফের, আর পুত্র হলে মাদ্রাসায় ভর্তি করে দেবে। এখন বাচ্চাটার বয়স হলো প্রায় 3 বছরের কাছে। 3 বছর আমি আল্লাহ তার কবরে আযাব দিই, কিন্তু আজ তার বেটা মাদ্রাসায় গিয়ে ওস্তাদের কাছে পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো আমার বন্ধু আপনি বলুন, 4 সন্তান মাদ্রাসায় বসে বসে আমাকে রহিম বলে ডাকে, রহমান বলে ডাকে, আমি আল্লাহ তার পিতার কবরে আযাব দিতে লজ্জাবোধ করি, তাই আমি আল্লাহ তার বাপের কবর জান্নাতের শান্তি দিয়েছি। এ বাবা, আল্লাহর ওলি শরীফুদ্দীন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহির দরবারে অনেক জায়গা শিক্ষা প্রতিষ্ঠান একটা করা আপনাদের জন্য অপরিহার্য। যে গ্রামের মানুষ একটা মাদ্রাসা করে সাদকায়ে জারিয়া করে যায়, বলে আমার জওয়ান যুবকেরা যদি আলেম বানাতে পারেন, হাফেজ বানাতে পারেন, কারি বানাতে পারেন, আপনারাও আল্লাহর দয়ার জান্নাতে মহাল পেয়ে যাবে। একটা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই?
আছে না নাই? এত টাকা কোথায় দিবেন? বন্ধু আমার, বলতে গেলে বলতে হয় ইলমে শরিয়াত পাশে আছে, ইলমে মারিফাতের খাজানা। শরিয়াতের শিক্ষা হলো মাদ্রাসায়, মারিফাতের শিক্ষা হলো ওলির দরগায়। যুবকরে আমার, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত দুটি জ্ঞান অর্জন করা ফরজ। যুবক, জগৎ বড় আল্লাহর ওলি ছিলেন ইমাম জালালউদ্দিন রুমি। বলবো কথাটি, ইমাম জালালউদ্দিন রুমি মাদ্রাসায়